শুয়েতে কিন্দি হলেন বিচারক। ওমর আর্গুমেন্ট পেশ করছে, ওই ইহুদি লোকটাও আর্গুমেন্ট পেশ করছে। এবার বিচারপতি বিচার করতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি ঘোড়াটা হেফাজত করেন, আপনি ঘোড়াটা লইয়া যান, ঘোড়াটা রিটার্ন দেওয়া যাবে না। ঘোড়াটা যদি রিটার্ন দিতে হয় তাহলে ঘোড়াটা যেমন কিনছেন তেমন ফেরত দিতেন। বুঝাইতে পারছি? আচ্ছা, আপনার দেশে প্রেসিডেন্টের লগে যদি কোন এই বিচারপতি এরকম করতো, এর কি হইতো? আল্লাহরে ভয় করে যে ব্যক্তিরা, তাদের মধ্যে ক্ষমতার দাপট থাকতে পারে না। আর যদি ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতার দাপট না থাকে, সেটাই হবে জনগণের জন্য কল্যাণকর। এই কারণে ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। ওমর বলল, বিচারপতি, চমৎকার বিচার, তোমারে আমি আজকে কুফার প্রধান বিচারপতি করে নিয়োগ দিলাম, তুমি সেখানে চলে যাবে। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? হ্যাঁ, এই যে আইনজীবী আছে, আসলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, বিচারপতি হয়ে গেছে, প্রধান বিচারপতি, তাহলে প্রমোশন পাইল। তার মানে ন্যায়ের জয় হইল। ন্যায়ের কি হইল? জয় হইল। এই জন্য ইসলামী রাষ্ট্রের সেখানে জনগণ শান্তি পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের মুসলিম জাতির পিতা আল্লাহ বলেন, ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে এই জাতির নেতা বানিয়ে দেব। ইব্রাহিম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ একলা আমার বানায়, অমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে বানায়। আল্লাহ এটা ঠিক আছে বানানো, তবে জালেমদের ব্যাপারে আমি কথা দেব না। এই জন্য জালেম শাসকরা আল্লাহর প্রতিনিধি নয়। জালেম শাসকরা কি আল্লাহর প্রতিনিধি নন। এবার আমি হাদিস শরীফে আরেকটা বিষয় বলি। আমাদের দেশে যেই সমস্ত লোকেরা জনগণের সাথে শোষণ করে, তার একটা চিত্র আমি হাদিস শরীফ থেকে আপনাদের সামনে শুনাই।